দিন, আর আজ প্রচারের একেবারে শেষ মুহূর্ত, শেষ দিন। সমস্ত দলীয় প্রার্থীরা কিন্তু নিজেদের শেষ মুহূর্তে প্রচার সারছেন। এই মুহূর্তে আমরা রয়েছে উত্তরপাড়া জিটি রোডের উপরে। এই উত্তরপাড়া কলেজ মোড় থেকে মিছিল শুরু হয়েছে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের, এবং বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রচারের একেবারে শেষ দিনে এসে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ কিন্তু হুড খোলা গাড়িতে করে হাতে পদ্ম ফুল নিয়ে কবির শঙ্কর বোসের প্রচারে নেমে পড়েছেন। এবং কবির শঙ্কর বোসের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, এই মিছিলকেই কিন্তু তারা বিজয় মিছিল আখ্যা দিতে প্রস্তুত। এই মিছিলকে তারা বিজয় মিছিল বলছে, অর্থাৎ প্রচারের শেষ মিছিলকেই কিন্তু তারা বিজয় মিছিল বলতে চাইছে। একদম আমরা আজকে বিজয় মিছিল বার করছি। মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে নরেন্দ্র মোদীজির দূত। দিলীপদার অনেক আশীর্বাদ আছে আমার ওপরে। দিলীপদা বাংলায় বিজেপিকে দাঁড় করিয়েছিল। দিলীপ ঘোষের অনেক অনুদান আছে বিজেপির প্রতি। উনি আসছেন, উনি আমাদের সাংসদ, আমাদের প্রেসিডেন্ট ছিলেন। উনি এখানে এসে আজকে আমার শেষ প্রচারে মানুষকেই বার্তা দিচ্ছেন বিজেপিকে মানুষ আশীর্বাদ করুক, উন্নয়ন হবে। একবারও হয়নি, কারণ এখানকার মানুষ বিজেপিকে চাইছে। তৃণমূল সাহস করেনি কোনো অশান্তি করতে। কোনটা? কবি শঙ্কর বোস আছে, বাস আমার উপরে ভরসা রাখুন, কোনো চিন্তা নেই। শ্রীরামপুরের লোক একই মুখ দেখে দেখে বোর হয়ে গেছে। যেন নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন নেতা, যুবক, নতুন ভারত গড়ার জন্য নতুন কিছু করুন। একজন যুবক শিক্ষিত, বিদেশ থেকে আধুনিক শিক্ষা শিক্ষিত, সম্পন্ন এবং অভিজাত পরিবারের ছেলে, তার জীবনের একটাই উদ্দেশ্য সমাজের সেবা করা। সে ব্যারিস্টার হয়েও বর্তমান প্র্যাকটিস ছেড়ে সুপ্রিম কোর্টের কেবল পূর্ণ সময় রাজনীতি করছে একটা মিশন নিয়ে। শ্রীরামপুরের লোক তাকে সুযোগ দিন, নতুন শ্রীরামপুর আমরা গড়বো তার হাত ধরে। সে হচ্ছে কবির বোস। জিত তো হবে, দেখা যাক, সে তো গোনা যাবে, দেখা যাবে। দাদা, দেখলাম যে আস্তে আস্তে মানে সবাই আপনাকে মালা পরাচ্ছে, আপনি একজনকে মালা পরিয়ে দিলেন, ইয়ে করলেন। একজন আমাদের কর্মী, তার পায়ে চোট লেগেছে, সেও ছুটে এসে হাত মেলালো। একটা বাচ্চা, সেও ছুটে হাত মেলালো। তাই তাকে কি দেবো, আর দুটো মালা দিলাম। এই যে আবেগ উচ্ছ্বাস, এগুলো একেবারে পদ্ম ফুটাতে সাহায্য করে। মানুষের আবেগ আছে, এই আবেগের ভোট সারা বাংলায়, আর সেই আবেগের দ্বারাই আমরা জিতবো। দিলীপ ঘোষকেও দেখা গেল কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দেশের রাজ্যের শাসক দল এবং সিপিআইএম দুই মূল প্রতিদ্বন্দ্বী দলকেই কিন্তু একযোগে তিনি নিশানা করলেন এবং এই প্রচার
থেকেই কিন্তু একেবারেই এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে বিজেপি কিন্তু কোনোভাবেই জায়গা ছেড়ে দিতে নারাজ। তাই শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু একেবারে হাই ভোল্টেজ প্রচারের ময়দানে নেমে পড়েছে বিজেপি। এবং এই যে দিলীপ ঘোষের উপস্থিতি, সেই দিলীপ ঘোষের উপস্থিতি কতটা ম্যাজিক সৃষ্টি করবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট বাক্সে, সেটাই